তুরস্কের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময় তুরস্কের খেলোয়াড় মেড মুরদুলের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ জার্সি বা হাত দিয়ে ঢেকে রেখেছিলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। আর এই সামান্য আচরণের কারণেই এল সালভাদরের রেফারি ইভান বার্টন তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কোনো ফাউল বা সহিংস আচরণ না করেও ফুটবলের নতুন নিয়মের অধীনে মুখ ঢেকে কথা বলার দায়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেলেন আলমিরন। মূলত ফুটবল মাঠে বর্ণবাদ, বৈষম্যমূলক বা ঘৃণামূলক মন্তব্য প্রতিরোধ করতেই এই কঠোর নিয়ম এনেছে বিশ্ব ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিউসের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় বেনফিকার উইঙ্গার পেস্তিয়াননিকে 6 ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আধুনিক ফুটবলে ক্যামেরার চোখ এড়াতে খেলোয়াড়দের এই মুখ ঢাকার প্রবণতা সন্দেহ তৈরি করে এবং প্রমাণের অভাব ঘটায়। তাই ফিফা এই অভ্যাসকেই নিষিদ্ধ করেছে। তবে রেফারি যদি মনে করেন আচরণটি সন্দেহজনক বা উস্কানিমূলক, তবেই কেবল লাল কার্ড দেখানোর এই ক্ষমতা থাকবে। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে ট্রাফিক সিগন্যালের লাল হলুদ রঙের ধারণা থেকে প্রথম কার্ড প্রথার জন্ম হয়েছিল রেফারি কেন এস্টনের হাত ধরে। সময়ের পরিক্রমায় ফুটবলকে আরো স্বচ্ছ, বৈষম্যহীন এবং নিরাপদ করতে যুক্ত হলো মুখ ঢেকে কথা বলার এই নতুন নিষেধাজ্ঞা। মামুনুর রহমান, নিউজ 24।